আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ শনিবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সংস্কার সনদ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে মোট ৫৭ জন পর্যবেক্ষক আসছেন। আগামী ১২ ফেব্রুয়ারি এই নির্বাচন ও গণভোট একই সঙ্গে অনুষ্ঠিত হবে। দ্বিপক্ষীয় এই পর্যবেক্ষকদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ সহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার ও গণতান্ত্রিক শাসন বিষয়ক সংস্থার কয়েকশ পর্যবেক্ষক নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। গতকাল প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, দ্বিপক্ষীয় পর্যবেক্ষক দলের মধ্যে সবচেয়ে বেশি ১৪ জন প্রতিনিধি পাঠাচ্ছে মালয়েশিয়া। নির্বাচনী পর্যবেক্ষক সমন্বয়ের দায়িত্বে থাকা এসডিজি সমন্বয়ক ও জ্যেষ্ঠ সচিব লামিয়া মোর্শেদ জানান, এখন পর্যন্ত প্রায় ৪০০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষকের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। খুব শীঘ্রই আরও কয়েকটি দেশ তাদের প্রতিনিধি পাঠানোর বিষয়টি নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে। জাতীয় সংসদের ৩০০ আসনে এবারের নির্বাচনে ৫০টিরও বেশি রাজনৈতিক দলের প্রায় ২,০০০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই দিনে জুলাই সংস্কার সনদ নিয়ে দেশব্যাপী গণভোট অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। গতকাল রাজধানীর গুলশানের একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার প্রকাশ করা হয়। ইশতেহারের ১২টি অধ্যায়ে বিভিন্ন খাতের কৌশল ও কর্মপরিকল্পনা তুলে ধরা হয়েছে, যার মধ্যে নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তারুণ্য ও মর্যাদার ইশতেহার শীর্ষক ৩৬ দফা ইশতেহারে বলা হয়েছে, দেশের সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানে মাতৃত্বকালীন ছুটি ৬ মাস এবং পিতৃত্বকালীন ছুটি ১ মাস থাকবে, যা পূর্ণ বেতন সহ প্রদান করা হবে। প্রসবকালীন জটিলতার কারণে প্রয়োজনীয় অতিরিক্ত ছুটির ব্যবস্থা রাখা হবে। এছাড়া সব সরকারি প্রতিষ্ঠানে ডে কেয়ার সুবিধা বাধ্যতামূলক করা হবে এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এ সুবিধা দেওয়ার জন্য প্রণোদনা দেওয়া হবে। ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের কক্সবাজার সফর উপলক্ষে ১১ দলীয় ঐক্য জোটের প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের হাসপাতাল সড়কের দলীয় কার্যালয়ে জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলামের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য ও সাবেক কক্সবাজার জেলা আমির মাওলানা মুস্তাফিজুর রহমান। বৈঠকে এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর কাশেম, জাতীয় নাগরিক পার্টি জেলা আহ্বায়ক অধ্যাপক আক্তার আলম, এলডিপি জেলা সভাপতি গোলাম কিবরিয়া, খেলাফত মজলিস জেলা সভাপতি মুফতি মাওলানা আবু মুসা সহ ১১ দল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ২রা ফেব্রুয়ারি কক্সবাজার বীর মুক্তিযোদ্ধা মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত জনসভা সফল করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ১১ দলীয় মনোনীত প্রার্থীদের বিজয়ের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। এর আগে ড শফিকুর রহমানের কক্সবাজার আগমন উপলক্ষে দুপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশন শহর শাখার উদ্যোগে এক স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের অন্যান্য সংসদীয় আসনের ন্যায় কক্সবাজার ৪, উখিয়া টেকনাফ আসনে টেকনাফ উপজেলার ৬২টি ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ চলছে। চলতি সপ্তাহে ক্যামেরা স্থাপনের কাজ শেষ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইমামুল হাফিজ নাদিম এসব ভোট কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি রাকিব হাসান চৌধুরী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বা নৌজা সুরমা কুতুবদিয়ার নিকটবর্তী সমুদ্রে ভাসমান অবস্থায় ২০ জেলেসহ একটি নৌকা উদ্ধার করেছে। গতকাল জরুরি টেলিবার্তার মাধ্যমে সমুদ্রে একটি মাছ ধরার নৌকা ইঞ্জিন বিকল অবস্থায় ভাসতে থাকার সংবাদ পেয়ে নৌকাটি উদ্ধার করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধারকৃত নৌকার মাঝিরা গত ১৯ জানুয়ারি চট্টগ্রাম থেকে সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে যাত্রা করেন। পরবর্তীতে গত ২৮ জানুয়ারি ভোররাতে ১০-১২ জন দুষ্কৃতিকারী অপর একটি নৌকাযোগে দেশীয় অস্ত্র প্রদর্শন করে মাছ ধরার নৌকাটিতে হামলা চালায়। এ সময় দুষ্কৃতিকারীরা জেলেদের জিম্মি করে নৌকায় থাকা মাছ, ৪ ড্রাম ডিজেল, গ্যাস সিলিন্ডার সহ জেলেদের ব্যক্তিগত মালামাল লুট করে নেয় এবং নৌকাটির ইঞ্জিন বিকল করে দেয়। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে সকাল ৯টা ১৫ মিনিটে, চলবে বিকেল ৪টা ৫ মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা।
পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 30 মিনিটে।